সবাইকে শুভ রাত্রি। আমার এই লাইফটি আমি যতটা প্রাণবন্ত করতে চাই ততটা প্রাণবন্ত করা সম্ভব না। আমরা যখন সবাই খুব আরামে ঘুমোচ্ছি, ঠিক তখনই আমরা সবাই জানি লেফটেন্যান্ট তামিম সরওয়ার নির্জনের বাড়িতে এখনও শোকের মাতম চলছে। যিনি আমাদেরকে নিরাপদ রাখতে গিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন, শহীদ হয়েছেন, হাসতে হাসতে শাহাদতের মৃত্যু বরণ করে নিয়েছেন। আমরা লেফটেন্যান্ট নির্জনের ব্যাপারে শুধু একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে তিনি একজন অকুতোভয় বীর সেনানী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব শুধু নন, তিনি আমাদের গৌরব। তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোর পত্রিকা। এবং ভারতের স্বাধীনতার সময় একটা গান বেশ প্রচলিত ছিল। সেই গানটি আমার মনে পড়ছিল যে একবার যেতে দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, 10 দিন পরে আসবো ফিরে মাসির ঘরে মাগো, দেখে যদি চিনতে নারিস দেখবি গলায় ফাঁসি। ঠিক আমরা বিশ্বাস করি লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন যে অকুতোভয় ত্যাগের মাধ্যমে রাষ্ট্রকে নিরাপদ রাখতে গিয়ে যে উদাহরণ স্থাপন করেছেন, সেই উদাহরণেই তার জীবনে শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে এবং এর মাধ্যমেই তিনি বারবার ফিরে আসবেন আমাদের কাছে, এই প্রত্যাশা রাখছি। লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন, আপনি অকুতোভয় বীর সেনানী, আপনি চির অম্লান হয়ে থাকবেন আমাদের প্রত্যেকের মাঝে, যারা দেশ মাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করবে, যারা দেশের জন্য হাসতে হাসতে শাহাদাতের মৃত্যুকে বরণ করবে, যারা ভারতের মতো শকুনের সামনে দাঁড়িয়ে বলবে আমরা এখনও জেগে আছি রাষ্ট্রটির জন্য, যারা বার্মা বা মিয়ানমারের হায়েনার থাবার মুখে দাঁড়িয়ে বলবে আমরা রাষ্ট্রের জন্য জেগে আছি, জেগে থাকব। সবার মাঝে আপনি বেঁচে থাকবেন। আমি তারপরও লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তারা শোককে শক্তিতে পরিণত করে শক্ত হয়ে উঠে দাঁড়ান। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে গর্ববোধ করছি। আমরা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের যে অকুতোভয় ত্যাগ, এই ত্যাগের কথা চির অম্লান হয়ে থাকুক সেটা চাই, এবং তিনি চিরতরে আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং কখনোই তিনি হারিয়ে যাবেন না। আপনাকে স্যালুট লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন।